আজকের এই জিতনি হত্যা, এটা ছাত্রলীগের জন্য একটা মর্মান্তিক ঘটনা। এই ছাত্রলীগ আইন প্রতিষ্ঠিত করেছিলেন যারা বাবু মনোরঞ্জন ধর, উনি বাংলাদেশের আইনমন্ত্রী ছিলেন। আইন উৎপন্ন হয়েছে এই ছাত্র থেকে, আইন নিষ্পত্তি হয়েছে এই ছাত্র থেকে। এই জিতনি হত্যার বিচার চাই, পাশাপাশি এই খুনির ফাঁসি চাই। শরীফ যে দিন মজুর আমাদের এলাকার সবাই জানি, আজকে তার অসহায় অবস্থার কারণে এই মেয়েটারে বাসায় দিছে। এই বাসা থেকে যে মৃত্যু লাশ নিয়ে আসবে এটা কিন্তু কল্পনার বাইরে। এইসব আকামের এই মার্ডারের যারা মার্ডারে জড়িত তাদেরকে আমরা চাকর বাজারের পক্ষ থেকে নিন্দা জ্ঞাপন করছি এবং পাশাপাশি আইনের আওতায় এনে যেভাবে সুষ্ঠু সমাধান করে ফাঁসি কাটতে হয় এই ব্যবস্থা মাননীয় আমাদের রাষ্ট্রপতি এবং যিনিরা এখন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আছেন তাদেরকে বিলম্বে এইটি আওতায় এনে সুস্থ ফাঁসি দিয়ে যাতে আমাদের দেশকে সান্ত্বনা দেয়। আজকে শরীফের মেয়ে জিতনি আক্তার, উনি টাকা বাগাতে দিয়েছেন কাজ করার জন্য। উনি একজন দরিদ্র, উনি একজন প্রতিনিধি, উনি সন্তানাদির বরণগ্রহণ করার না করার কারণে উনি বাসাতে দিয়েছিল। উনি এক আত্মীয় বাসাতে। আমরা এই জিতনি আক্তারকে নির্মমভাবে অত্যাচার করেছে, উনিকে নির্মমভাবে মেরেছে। উনি আমরা বিচার চাই, আমরা সকলেই উনি বিচার চাই। এই জিতনি আক্তারের বিচার যতক্ষণ পর্যন্ত আমরা সুস্থ বিচার না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা বেতন করে চলে যাবো। এই নির্মমভাবে হত্যাচারীর যেন বিচার হয়, আমরা সকলেই বিচারের প্রত্যাশী, আমরা সকলেই তার ফাঁসি চাই, সুস্থ বিচার চাই। তার অবশ্যই আপনারা এই জাতির কাছে ফিরে থাকবেন। আমরা অফিস চাই না, আমরা বিচার চাই, আমরা কোনো বিচার চাই। আজকে কেন গরিবের বিচার হবে না? আজকে একটি নির্মাণ একটি গরিবের সন্তান আজকে ওখানে মৃত্যুবরণ করবে, আমরা তা চাই চেয়ে দেখবো না, আমরা চাই বিচার। আজকে যদি আমরা সেই বিচার পাই অবশ্যই সারা বাংলাদেশে প্রত্যেকটি করে প্রত্যেকটি সন্তানের যেভাবে নির্মমভাবে হত্যা হবে না। আসলে আমরা সকলে মিলে একসাথে হয়ে কাজে কাজ মিলে আমরা বিচার করতে পারি।